হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করব সকলে বেশ ভালো আছেন। তো আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পনির ভাপা, যার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে লবণ, আর খুবই অল্প পরিমাণে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো। তারপরে পনিরগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। অনেকে আবার এই পনিরগুলো না ভেজেও আর কি ভাজে না ভাপা করার সময়, কিন্তু আমি একটুখানি ভেজে নিলাম, ভাবলাম হয়তো আর একটু খেতে টেস্ট হবে। তো যাই হোক, ওখানে হচ্ছে পনির ভাজা কমপ্লিট। এদিকে হচ্ছে মশলাটা বানিয়ে নেব। তার জন্য দিয়েছি হচ্ছে কালো সর্ষে আর পোস্ত, তার সাথে দিয়েছি কাজু বাদাম, আর দিয়েছি নারকেল কোরানো, কাঁচা লঙ্কা, আর দিয়েছি দই। সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন পনিরগুলোর ওপরে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে হালকা একটু লবণ, সাথে দিয়েছি সর্ষের তেল, আর দিয়েছি হলুদের গুঁড়ো। এখন খুব সুন্দরভাবে আর কি পনির আর এই যে পেস্টটা খুব সুন্দরভাবে মেখে নেব। আমার যেহেতু এক হাতে ফোন ধরা আছে, তার জন্য ফোনটা নামিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন হচ্ছে এই টিফিন কৌটোর মধ্যে আর কি পনির আর ওই যে পেস্টটা দুটো একসাথে ভালোভাবে ঢেলে নেব। তারপরে গরম জলে দিয়ে দেবো হচ্ছে ভাপা করার জন্য। আর আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষে ইউজ করতে পারেন। এখানে হচ্ছে যে কোনো ভাপাতে সাদা সর্ষেটা দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, তার জন্য আমি কালো সর্ষেটাই ইউজ করেছি। তারপরে এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা সর্ষের তেল, আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি। এখন হচ্ছে দেখুন আমার গরম জল কিন্তু পুরো টকবক করে ফুটছে। এখন ওর মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে আর আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। এখন 15 মিনিট বাদ খুলে নিয়েছি। এখানে দেখুন আমার কিন্তু পনির ভাপা রেডি। আর হ্যাঁ, আপনারা কে কে খেতে চান অবশ্যই চলে আসুন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। চলুন আজ তাহলে আসি, বাই।